শুভ সকালে যে পুজোটা দেওয়ার থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে আসলাম। চান করে আজকে শাড়ি পরে পুজো দেবো। এই যে পুজো দিতে বসে গেলাম। শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই যে চান করে আজকে ভাবলাম আজকে একটা ভালো দিন, একটু শাড়ি পরে পুজো দিই। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর কালকে মনসা পুজো। আজকে তো লাস্ট সোমবার, ওই জন্য ভাবলাম একটু মন্দির ভালো করে শাড়ি পরে পুজো দিই। শিব ঠাকুরটাকে সুন্দর করে চান টান করিয়ে তারপরে দুধ মধু আর একটু গঙ্গা জল ঢালবো। যে চন্দন বেটে নিলাম, ফুলের যা দাম বাবা আজকে। আচ্ছা, এখন থেকে তো এই যে পুজোর চলে আসলো, যে সুন্দর করে সাজিয়ে নিলাম মন দিয়ে, তারপরে এই পুজো দিয়ে তারপরে রান্না করতে চলে যাব। সকালের কাজটা আমি MS লাইফস্টাইলে দিয়েছি, চাইলে তোমরা ওখানে দেখে নিতে পারো। তারপরে চান টান করে এসে এখানে পুজো দিয়ে রান্না করব। মেয়ে খেয়ে কাজে চলে গেল, আমি একটু ভাবলাম একটু শাড়ি পরে নিই। রোজ রোজ তো এমনি পরে পুজো দিই, আজকে একটু শাড়ি পরে নিই। আজকে একটা পুজোর দিন, আর পুজো মাত্রই একটু শাড়ি পরে দিলে বেশ ভালো লাগে পুজো দিয়ে। আর শাড়ি অনেক দিন পরি না, তো মনে হয় কি একটা অসহ্য লাগছে। আগে তো পরতাম, বিয়ের পর পর শাড়িই পরতাম। এই কদিন হয়, এই কয় বছর নাইটি পরে পরে আমি এখন শাড়ি পরে আর সামলাতে পারছি না। আগে তো শাড়ি পরে সব কাজই করতাম, তখন রোগা ছিলাম অবশ্য। এখন তো চেহারা ভারী হয়েছে। ঠাকুরের করে যে সুন্দর করে জল ঢেলে একটু নমস্কার করে নিলাম। আসলেই শিবরাত্রি আমার বরমশাই করতো, আমি কোনোদিনই শিবরাত্রিটা অত করতাম না। আমি বিয়ের পরে নীলের উপাসটা করি, আর শিবের উপাস আমি কোনোদিন করতাম না। এই সাজিগুজিয়ে জল ঢেলে সুন্দর করে এই মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে নিলাম। আমার ওইদিকে তারা রয়েছে, সকালে কিছু খাইনি, না খেয়ে ঠাকুরটা দেবো ভেবেছি আজকে। সুন্দর করে আমি না খেয়ে উপাস থাকার মতন ঢেকে জল ঢেলে তারপরে গিয়ে টিফিন খাবো। পুরো উপাসটা থাকতে পারলাম না। এই যে ভালো করে ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে তারপরে চলে যাব রান্না করতে। নিরামিষ খেতে পারবো না, এমনি পুজো দিলাম সুন্দর করে মন দিয়ে প্রাণ দিয়ে পুজো দিলেই ঠাকুর সে হয়। নিরামিষ আমি করতেও পারবো না, আর যেটা পারি না সেটা বলবো না। এই যে শঙ্খ বাজিয়ে দিলাম, সুন্দর করে ভক্তি ভরে জলটা ঢাললাম। একটা বাতাসার বেলপাতা দিয়ে পুজো দিলেও শিব ঠাকুর নেবে, সে কোনো ব্যাপার নেই। আমি ওই জন্য সুন্দর করে সকালে ঘর দুয়ার মুছে টুছে পরিষ্কার করে পুজোটা দিয়ে নিলাম। আর মেয়ে চলে গেছে কাজে। মেয়েটাকে বলেছিলাম জল ঢালতে, ও আর সময় করে উঠতে পারেনি। এই যে সুন্দর করে এই যে সাজিয়ে দিয়েছি ঠাকুরের আসনটা, সাজিয়ে নিয়েছে, নিয়ে ঠাকুরের আসন টাসন সাজিয়ে পরিষ্কার করে পুজো দিয়ে দিলাম সুন্দর করে। এই যে শিব ঠাকুরের ফটোটা, এই যে চলে আসলাম রান্নাঘরে টিফিন খেয়ে। আজকে ভাবলাম এই শাড়ি পরেই রান্না টান্না করে একবারে গায়ে জল ঢেলে শাড়িটা ছেড়ে দেবো। যা গরম লাগছে বাইরে, তো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। শাড়ি পরাতে আমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। এই যে কাঁকরোলের ভর্তা করব। আমি তাই বরমাসাইকে বললাম কাটো, কেটে সিদ্ধ করে ভর্তা করব। ভর্তা কীরকমভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। এটা এরকম পিস পিস করে কেটে দিচ্ছে বরমশাই, তারপরে কুকারে একটু লবণ দিয়ে সিটি মারবো। সিটি মেরে তারপরে করবো। আগে বাদ বাকি রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভাতটা গেলে নিলাম, ভাত হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে চুলটাও ছাড়াতে পারিনি, মাথা ঘষেছি, এত ভিজা হয়ে রয়েছে, ক্লিপ দিয়ে রেখেছি। দেখি তারপরে চান করে আবার একটু গা ধোবো, ধুয়ে তারপর চুলটা ছাড়াবো। সিঁদুরটা পরে কোনো মতে আমি একটু ঠাকুর দিয়ে নিয়েছি। এনেছে কাতলা মাছ, কাতলা মাছ এনেছে। আর ওইদিকে ওই কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়েছি। তারপরে যে ভেন্ডিটা দিয়ে দিলাম, সর্ষে ভেন্ডি করব। আর মেয়েদের তো আর বসে থাকলে হবে না, যত থাকুক। সকালে টিফিন করেছিলাম বেগুন আলুর তরকারি আর রুটি, ওই খেয়ে কাজে গেছে। মেয়েটা ডিমের পোচ করে দিয়েছিলাম, ও খেয়ে কাজে গেছে। আর বেগুন আলুর তরকারি করেছিলাম, ওইটা আমরা খেয়েছি। আমি তো খেয়ে উঠেই রান্নাঘরে আসলাম, রান্না করতে দেরি হয়ে যাবে, তখন 11:30 বাজে। এই যে বরমশাই জানি কী করছে, কটা বাসন আছে মাজছে মনে হয়। আর এখানে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দেবো, দিয়ে সর্ষে আমি বেটে দেই না, কিনে এনে দিই সর্ষের গুঁড়োর প্যাকেট, ভিজিয়ে রাখি 10 মিনিট,
ভিজিয়ে সুন্দর করে তারপরে দিই। ভিডিওগুলো পুরো ওয়াচ করে দিও, ভালো লাগলে একটা লাইক দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন চ্যানেলে ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই শাড়ি পরে আমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। রোজ তো শাড়ি পরি না, শাড়ি পরার অভ্যাসও কেটে গেছে। আসলেই তো বউদের শাড়ি পরলেই ভালো লাগে দেখতে। ওই নাইটি চুড়িদারের থেকে শাড়িটাই বেশ কমফোর্টেবল লাগে, কিন্তু এখন অনেক দিন পরি না বলে একটা অসহ্য লাগছে। বিয়ের পর পর তো আমার শাড়িই পরতে হতো, নাইটি তো আমাদের শ্বশুরবাড়িতে পরতে দিত না, পছন্দ করতো না ওরা। আর যে যেটা পছন্দ, আমার বরমশাই পছন্দ করতো না, কিন্তু এখন পারি না আমি শাড়ি পরে। কাজ করতে একটু অসুবিধা হয়, তাই কি অসুবিধা হচ্ছে তাও করছি। একদিন একটু পরি, বরের মনটা রক্ষা করলাম একটু একদিনের জন্য। আবার উচিতই পুজো দিতে বসে শাড়ি পরে দেওয়াই ভালো বউদের, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না। এখানে যে কাতলা মাছের ঝোল বসাবো, কড়াইতে গোটা জিরা দিলাম, জিরা দিয়ে পেঁয়াজ আদার পেস্ট দিয়ে দিলাম। আমি রসুন দিই না। ওদিকে ভেন্ডি সর্ষেটা হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আমি রান্নাটাই এখানে বেশি শেয়ার করলাম, আর পুজো দিলাম ওইটা অল্প অল্প একটু শেয়ার করলাম। পুজো ওরকমভাবে ভিডিও করে পুজোটা না সেরকমভাবে হয় না, ওই জন্য একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোটা যদি মনই না বসে তাহলে আর পুজো দিয়ে হয় না, ওই জন্য একটু একটু তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। ওই কাঁচা পেঁয়াজের আদার গন্ধটা কেটে যাক। একটা ভয়েস দিয়ে 5টার সময় ভিডিও ছেড়েছি, আর একটাই যে ছাড়ছি। যে ভেন্ডি সর্ষেটা হয়ে গেছে, আর এইগুলো ঢেলে দিলাম, শুকনো শুকনো করে গা মাখা করলাম। ডাল ছিল একটুখানি ফ্রিজে, ওইটা একদম শুকনোও বানাবো। সব ভর্তা করে নিয়েছি আজকে, ডাল আর বানাইনি। ওই এখানে যে মাছের ঝোলটায় সব রকম মশলা দিলাম, জিরা আদা শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে দেবো। তারপরে এই যে ভর্তা করার জন্য সিদ্ধ করে নিয়েছি এই যে কাঁকরোলটা। এবারে প্লেটের মধ্যে রয়েছে রসুন, আদা বলছি, পেঁয়াজটা ভেজে দেবো, কাঁচা লঙ্কা, রসুন, হলুদ, লবণ, চিনি এগুলো দিয়ে বাটবো। বেটে তারপরে পেঁয়াজটা ভেজে দেবো কড়াইতে। এখানে যে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। ধনে পাতা দেবো ভেবেছিলাম, আমার আর মনেও নেই আর হয়েও উঠলো না। বাইরে তো তুমুল ধরে বৃষ্টি। এই যে ভর্তাটা বসিয়েছি, কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হলে ভর্তাটা এই যে বেটে রেখেছি এটার মধ্যে ভাজবো একদম শুকনো শুকনো করে। আলু সিদ্ধ যেরমভাবে মাখে ভর্তা করে ওরকমভাবেই করবো, ওরকম কাটিংয়েই হবে। এই যে ছেড়ে দিয়েছে, এবার এটা অনেক শুকনো, আর তেলটা একটু বেশি দিতে হবে, না হলে ভালো লাগবে না। আর একটু মিষ্টি মিষ্টিই হবে, ঝালটা একটু কম হয়েছিল। আমি এখন ভয়েস দিচ্ছি, খাওয়া হয়ে গেছে ওই জন্য তোমাদের সাথে এখন ভয়েস দিয়েছি। খুব সুন্দর হয়েছে, অনেকেই খায় মনে হয় এরকম করে। এই যে হয়ে গেছে, নামিয়ে দিলাম। পুকুরে এই বেলকুনিতে এসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি বৃষ্টিটা। দেখো সারা দিন আজকে র্যান্ডাম বৃষ্টি হয়ে গেল, আর গরমও সেরম পড়েছে। গরম তো লাগছে, ভালো লাগছে না, চান করেও ভালো লাগছে না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। ঘর তো মুছে নিয়েছি সকালে, রান্নাঘরটাও মুছবো আবার একটু। এই বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, গ্যাসটা পরিষ্কার করে নেব, তাহলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। এই ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবে, আর পুরো ওয়াচ করবে, সেটাই তোমাদের সাথে আমার অনুরোধ রইল তোমাদের কাছে। এবার ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ঘর দুয়ার সব টিপটপ করে দিয়েছি, আর আমার তো এগুলো পরিষ্কার করার অভ্যাস। এই যে দেখো দুপুরে লাঞ্চ মেনু ভাত করেছি, আর এখানে ভেন্ডি সর্ষে বেগুন আলুর তরকারি করেছিলাম, ওইটা দেখালাম না। এই যে ভেন্ডি সর্ষে আর ভর্তা করেছি 2 রকমের। ওই শুকনো ডাল করেছি একটু ভর্তা, এই যে শুকনো ডাল করেছি, আর এই যে ওই কাঁকরোলের ভর্তা। এই যে গ্যাস রান্নাঘরটা টিপটপ করে ফেলে পরিষ্কার করে নিয়েছি, এরকম পরিষ্কার না হলে আমার আবার ভালোও লাগবে না। এই যে এই ছোটো ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, বড় ঘরটাও তো সকালেই পরিষ্কার করে ঠাকুর দিয়েছি। 3টে ঘর তো মুছে বাসি ঘর পরিষ্কার করেই তো পুজোটা দিলাম। এই যে খাট ফাট সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো এখন। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে। এই যে শাড়ি পরাতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা
কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। টাটা।